যে ব্যাগটা কিনলাম কেমন হলো বলেন। একটা দোকানে আসছি, ব্যাগের দোকানে আসছি, কারণ সুইডেন বেড়াতে যাবো তো, এই জন্য আস্তে আস্তে কেনাকাটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন যাচ্ছি কোথায় জানেন? মানে লাখ লাখ টাকা ইনকাম করলেও বুঝছেন অফারের জন্য বসে থাকি, যে কবে অফার দিবে তখন যাই যে জিনিস একটা কিনবো বুঝছেন। আমাদের এখানে একটা জামা কাপড়ের শোরুম আছে ইতালিয়ান, ওইটা মানে অফারের বাইরে যদি আমরা কিনি ছোট ছোট জামা কাপড়ও প্রচুর দাম, মানে প্রচুর 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 দাম বুঝছেন। তখন ওই আসতে যাইতে রাস্তার পাশে তো অপেক্ষায় থাকে যে কখন অফার দিচ্ছে। কালকে খবর পাইছি যে অফার দিচ্ছে এখানে 30%। এই জন্য এখন যাচ্ছি যে ওইখানে দেখবো যে একটু বড় লম্বা সম্ভব কোনো জামা কাপড় আছে কিনা, কারণ এরা তো বাবুরে বাবু বেশি তৈরি করে, তাদের কথা চিন্তা করি ছোট ছোট জামা কাপড়, আমাদের কথা এরা চিন্তা করে না যে আমরা যে ওই যে তো আমি গাড়ি পার্কিং করে আসতেছি বুঝছেন। এই জন্য এখন গাড়িটা পার্কিং করি, একদম দোকানের সামনে গাড়ি পার্কিং পাই না, এই জন্য এখন এখানে পার্কিং করব, তারপরে যাব। যদি আমার মতন যদি ফুল হাতার লম্বা টম্বা কোনো জামা অফারে পাই, কারণ 30% দিলে তখন মোটামুটি একটু পছন্দ মতন পাওয়া যায়, না হলে যখন 50% দেয় বা যখন 70% দেয় তখন একদম বাঁচানো পড়ে যায় বুঝছেন। এখন সমস্যা হয়েছে কি জানেন, গাড়ি পার্কিংয়ে পাই না, এই সময়টায় আসলে গাড়ি পার্কিং পাই না। তাহলে আপনারা সাথে থাকেন, আমি গাড়ি পার্কিং করে তারপরে যখন দোকানের সামনে যাব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন। এই তো পার্কিং একটা পেয়ে গেছি, দেখেন অপার 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 30% দিয়ে দিছে। কিন্তু এই যে সব ছোট জামা কাপড়, হাতে কোনো কাপড় নেই, এই জামাটা লম্বা যা আছে এমন হাতা নাই, আমি কিভাবে নি বলেন। এই যে এটা হচ্ছে আবার হাফ প্যান্ট পরে বসে রয়েছে, এটাও বা আমি কিভাবে কিনি বলেন। এই যে দেখেন, তারপর আমি ভিতরে যাব, এই যে এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে, দেখি ব্যাগের দাম কত কি বা কারা। এখন ভিতরে যাব, অপেক্ষায় যখন ছিলাম ঘুরলে একটা তো দিতে হয় কি বলেন। এই যে 20-30% সাল দিই দেখছেন। এখন তাহলে একটু ভিতরে যাই, যা লম্বা লম্বা আছে তাও হাতা নাই। এই যে দেখেন হাতা নাই, কিভাবে কিনি জামাটা। এই জামাটা কত আমি একটু দেখি, সাড়ে হয়েছে 29.90 মানে 30 €। ব্যাগগুলা সুন্দর আছে, এই ব্যাগটা বা ওইটা, এই দুটোটা ব্যাগে সুন্দর আছে। দাম কত দেখি একটু, এটার দাম সাড়ে কত, 24.90। যাও মোটামুটি আছে 25 € ধরেন, বাংলাদেশে 30,000 টাকা। কারণ এইসব দোকানের আবার মানে ব্র্যান্ডের না হলো কোয়ালিটি ভালো। এটার দামটা কত দেখি একটু, এটার দাম হলো 36.90 ধরেন 35 €। এই যে দেখেন প্যান্ট হচ্ছে এগুলা বেল্ট, পুরো দোকান সব 30% দিচ্ছে। এই ব্যাগটাও সুন্দর আছে, এটার দাম কত দেখি, এটাও 30 € ধরেন, 29.90 ধরেন, বাংলাদেশি 35,000 টাকার ব্যাগ এটা। তারপরে এটার দাম কত, এটা খুব সুন্দর কিউট একটা ব্যাগ ছোটোর মধ্যে, এটা 29.90 ধরেন, বাংলাদেশি 35,000 টাকা, 30 €। সুন্দর আছে না এটা, এটা সুন্দর আছে। এটা হচ্ছে 25 €, 24.90, 25 € ধরেন 3,000 টাকা বাংলাদেশি টাকা। এই ব্যাগটা হচ্ছে 3,000 টাকা, এই ব্যাগটা 3,000 টাকা, এই ব্যাগটা 3,000 টাকা বুঝছেন। এই সোয়েটার এগুলো হচ্ছে 20 € করে। এই যে দেখেন, এই যে আমার হাতা টাতা কিছু নাই, এটা কত দিয়ে রাখছে দেখি একটু। মাই গড, দেখেন 50 €, 50.5 € ধরেন, বাংলাদেশে 6,000 টাকা হয়েছে এই জামাটার দাম। এটার মধ্যে কাপড়ে তো ভালো না, এই যে দেখেন খদ্দরের কাপড়ের মতন হাতা টাতা নাই, মানে এইসব দেশে যত ছোট জামা তত দাম বেশি। এই জামাটা আমার জন্য ঠিক আছে, 40 €, হাতা
আর একটু বেশি হইলে ভালো লাগতো। এই জামাটা কিন্তু খাতা ছোট, এই যে এটা কিন্তু খাতা ছোট, হাতা ছোট কিন্তু বাংলাদেশি কত 35,000 4,000 টাকা। এটার জন্য আশ্চর্য লাগে, এটাই আরো কাপড় কম লাগছে, কিন্তু এটা 5,000 টাকা, এটা আরো কাপড় কম লাগছে। মানে এখানে যত কাপড় কম লাগে, যত খালি থাকবে, যত ছোট থাকবে, তত দাম বেশি, বুঝছেন? এই পুরো দোকান। এই ফ্যানটা কত দেখি, 25,000। এই যে দেখেন এই ফ্যানটি কাপড় কতটুক লাগছে আপনারাই বলেন, কাপড় কতটুক লাগছে? এটা 25,000, বাংলাদেশি 3,000 টাকার প্যান্ট। এই যে দেখেন বাংলাদেশি 3,000 টাকার প্যান্ট। আরও দেখাই, এই যে দেখেন এটা কি দেখছেন? সেমিজ। এটার দাম কত? এটার দাম হচ্ছে 23,000, বাংলাদেশি ধরেন 2800 টাকার জামা, 2800 টাকার আধা গজ লাগে না। এই হচ্ছে আমাদের অবস্থা। এই ব্যাগটা সুন্দর আছে, এটাও সুন্দর আছে। এটার দাম হচ্ছে 25,000, বাংলাদেশি 3,000 টাকার ব্যাগ। এটাও সুন্দর আছে। এটা হচ্ছে বাংলাদেশি 35,000 টাকার ব্যাগ, 30,000। কারণ আমি বাংলাদেশি দাম বলতেছি এই জন্য, কারণ অনেকে আছে আমাদের বাংলাদেশে এর হিসাব জানে না। এখানে হচ্ছে পুরুষদের, এগুলো হচ্ছে শীতের জ্যাকেট। এই মহিলাটা একাই দোকানটা চালায়, টেলিফোনে যে কথা বলতেছে। সহ বাইরের দেশে সব জায়গাতে বছরে 2 বার ছাড় দেয়। হ্যাঁ, প্রত্যেকটা শোরুমে কাপড় চোপড় থেকে শুরু করে ব্যাগ, জুতা, সব কিছু। মানে একবার গরমের সময়, একবার শীতের সময়। এতে কি হয়, উপকার হয় যারা হলো আমাদের মতন একটু মধ্যবিত্ত আছে। দেখা গেছে এই জামাটা ছাড় যখন দেয় তখন 70% দিলে 100 জামাটা 70 দিয়ে কেনা যায়, বা 50% ছাড় দিলে 100 যে ব্যাগটা 50,000 দিয়ে কেনা যায়। তবে 50% ছাড় দিলে তখন এত সুন্দর থাকে না, তখন অনেক বাছানো পড়ে যায়। আমি যেটা করি, আমি সবসময় 70% আমার ব্যাগ বা জামা, জুতা এগুলা কিনি। কারণ জামা আমার এখান থেকে বেশি কিনা পড়ে না, কারণ আমার জামা কিনতে হলে একদম ফুল হাতা বা লম্বা এই ধরনের জামা দরকার হয়। এই যে দেখেন এই সেন্ডু গেঞ্জিটা, মানে অবাক হয়ে গেলাম, 20,000, 19,000 99 বাংলাদেশি ধরেন 2,500 টাকা। তারপরে এই যে এই জামাটা, এটা কাপড়ের জন্য না কিসের জন্য 40,000, মানে হাতা টাতা কিছু নাই। এখানে যত ছোট জামা তত দাম বেশি। যাই হোক, এই দোকানটায় আমার কেনার মতন একটা ড্রেসও আমি পাই নাই। আর ব্যাগগুলো সুন্দর আছে, এগুলো হচ্ছে মানে রাফ ইউজ করার জন্য, সব সময় ব্যবহার করার জন্য। দেখাচ্ছে 3,000 4,000 টাকার মধ্যে ব্যাগ ঠিক আছে, কাজে টাজে নেওয়ার জন্য বা সবসময় ব্যবহার করার জন্য। কিন্তু আমার দরকার হলো একটু ভালো ব্যাগ, আমি গিফট করব একজনকে। এই জন্য আমি পাশে একটা শোরুম আছে ব্যাগের, ওইখানে ব্র্যান্ডের ব্যাগ পাওয়া যায়, তাই এখানে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর 3-4টা ব্র্যান্ডের ব্যাগে আছে। এখন যে ব্যাগগুলো আমি দেখাচ্ছি এগুলো হলো 24-এর মডেল, কিন্তু প্রত্যেকটা ব্যাগে খুব সুন্দর, এবং 24 এবং 25-এর মডেল। এগুলা এই বছর কোনো ছাড় দিবে না, যখন 25 শেষ হয়ে যাবে, গিয়ে 24 শেষ হবে, শেষ হয়ে 25-এর আগামী বছর এই সময় এইসব ব্যাগ 70% ছাড় দিয়ে দিবে। এই দোকানটায় আবার 70-এর বেশি ছাড় দেয় না, মানে 50% দেয় না, কারণ এগুলা ব্র্যান্ডের ব্যাগ, এজন্য তাদের পোষায় না, এজন্য এরা 70% ধরে রাখে। আর আমিও সবসময় কেনার সময় আমি যেগুলো 70% ছাড় দেয় সেগুলোও কিনি, কারণ মডেল তো একদম চলে যায় না। দেখেছে ব্যাগগুলো সুন্দরে থাকে, মনে বুঝদি যে যেমন এই ব্যাগগুলো আমি আগামী বছর কিনবো, দেখতে দেখতে এবছর শেষ হয়ে যাবে। যাই হোক, ওর ব্যাগ দোকানটা একদম ছোট, বেশি বড় না, ছোটোর মধ্যে ব্যাগ দোকানটা। আর এখান থেকে আমি একটা ব্যাগ চয়েস করলাম।
এখন কেমন হলো জানি না, যাকে দিব সে যদি পছন্দ করে তখন যা বেশি ভালো লাগে। কারণ কাউকে যদি কারোর জন্য গিফট কিনতে আসি তখন একটু ভয় লাগে, কারণ সবার কিন্তু পছন্দটা এক না। যাই হোক, আমার কেনাকাটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে আমি এখন আরেকটা কাপড়ের শোরুমে যেতে হবে। এই যে দেখেন, এখানে 2টা গেঞ্জি কিনলাম, কারণ দোকানের ভিতরে আর এত ভিডিও করি না। এই দোকানগুলো হলো ছোট ছোট, আর বেশিরভাগ বিক্রি মানে মালিক হয়েছে মহিলারা বিক্রি করে এই জন্য। আর এই ব্যাগটা কিনলাম আমার ভাইয়ের বোর জন্য, যাকে গিফট করব। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।